হ্যালো গুড পিপল, কি খবর সবার? আজকে শুক্রবার স্পেশাল তো কিছু একটা করতেই হয়। বাসায় অনেক দিন থেকে কাঁকড়া আনা ছিল, তাই ভাবলাম আজকে কাঁকড়ার গ্রেভি তৈরি করা যাক। তো এই তো প্রথমে প্রায় 1 কেজি পরিমাণ কাঁকড়া আমরা ভালো মতো ধুয়ে এটাকে একটু কেটে নিচ্ছি। কাঁকড়াকে কিন্তু শুধুমাত্র একবার ধুলে হবে না, এটাকে কয়েক পর্বে ওয়াশ করতে হয়। যেমন একেবারে প্রথমে একবার ওয়াশ করতে হয়, তারপর এটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে আরেকবার ওয়াশ করতে হয়, তারপর কেটে নেওয়ার পর আরেকবার ধুয়ে নিতে হয়। তারপরে তো ভালো মতো কাঁকড়াটাকে পরিষ্কার করে নেবার পর এটাকে কেটে কুটে রেডি করে এখন নেমে যাচ্ছি রান্না করতে। রান্না করার শুরুতেই আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে এখন রান্না চড়িয়ে দিচ্ছি। শুরুতেই তেলে কিছু গরম মশলা ভেজে তার উপরে সেই পেঁয়াজ টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তাতে একটু আদা রসুন বাটা এবং হলুদ, মরিচ, জিরা গুঁড়ো এটা পরিমাণ মতো দিয়ে একদম ভালো মতন মেরে এটাকে একটু ঘন করে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ চিনিও অ্যাড করেছি। রেসিপিটা কিন্তু একদম ইজি, কিন্তু খেতে এত চমৎকার মনে হবে এটা হয়তো অনেক বেশি একটা কঠিন রেসিপি হতে পারে, বাট আসলে তা না, খুবই ইজি একটা প্রসেস। তো এই তো সব কিছু করার পরে আমি এতে কাঁকড়াগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি। আর প্রথমে এটাকে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে প্রত্যেকটা কাঁকড়ার অংশের সঙ্গে মেখে যায়। তাহলে হবে কি, যখনই আপনি যেই টুকরোটাই খাবেন খেতে এত অসাধারণ লাগবে, ফ্লেভারফুল লাগবে। তারপর এই তো এটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢেকে রাখলেই পুরোপুরি কাঁকড়াটা প্রস্তুত হয়ে যাবে। আর কাঁকড়াটা দেখে আমার এত বেশি খেতে ইচ্ছে হচ্ছিল যে আমার আর তর্স হয়নি। আমি নামানোর পরপরই একটুখানি খেয়ে চেখে দেখেছি। আর বাসায় যদি এরকম সুস্বাদু কাঁকড়া রেসিপি তৈরি করা যায়, তাহলে বাহিরে গিয়ে কেন এত দাম দিয়ে আপনারা কাঁকড়া কিনে খাবেন? একবার এটা বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আর বাহিরে যেতে হবে না। আর যারা ভ্রমণ পছন্দ করেন কিন্তু আসলে দূরে খুব একটা যাওয়া হয় না, তাদের জন্য তো এরকম রেসিপি মাস্ট। কারণ সবসময় দেখা যায় ইচ্ছে হলেই দূরে কোথাও যাওয়া যায় না, বা ইচ্ছে হলেই রেস্টুরেন্টে যাওয়া যায় না। তখন যদি এরকম রেসিপিগুলো জানা থাকে তাহলে ঘরে বসেই সুন্দর করে বানিয়ে খেয়ে ফেলা যায়। আর কাঁকড়ার মধ্যে বডির যে পোর্শনটা থাকে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে সেটা। ওটার মধ্যে পুরোটাই খাওয়া যায়, আর ওটার যে হাড়গুলো থাকে সেটাও খুব কচি থাকে, এটা আপনি চিবিয়েও খেয়ে ফেলতে পারবেন। আর আমি অনেস্টলি মাছ জিনিসটা খুব একটা পছন্দ করি না। মাছ আমি আসলে খেতেও পারি না তেমন একটা। মাছের মধ্যে শুধুমাত্র চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুটোই আমার একটু খাওয়া হয়, বাদবাকি তেমন কোনো মাছই আমি খাই না। কিন্তু আমার সি ফুড কেন জানি না অনেক বেশি পছন্দ, যদিও সচরাচর খাওয়া হয় না। তবে মাঝে মধ্যে বাসায় ইউনিক একটু রেসিপি ট্রাই করি। তো এরপরে আমার টার্গেট আছে অক্টোপাস ট্রাই করার। তবে অক্টোপাসকে আসলে খাওয়া যায় কিনা বা ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি খেলে কোনো গুনাহ না হয় তাহলে আমি অবশ্যই নেক্সট ডে অক্টোপাস ট্রাই করব। তারপরে তো আমি একটু ভাত নিয়েও বসে গেছি। কাঁকড়ার গ্রেভিটা আসলে ভাত দিয়েও খুব ভালো যায়। অনেকে হয়তো ভাবতে পারেন কাঁকড়া কিভাবে ভাত দিয়ে খায়, বাট না, এটা অনেকটা চিংড়ি মাছের মতোই ফ্লেভার, তাই এটাকে অনায়াসে ভাত দিয়ে খেয়ে ফেলা যায়। তো এই তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আজকে কে কী খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।